চূড়ান্ত মূল্যায়ন 2024 সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বা যারা কেজি কিন্ডারগার্টেনে পড়ে তাদের শিক্ষার্থীদের দ্বিতীয় শ্রেণীর একটি বাংলা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। যদিও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পরীক্ষার কোনো পরিপত্র নেই, তবুও যেসব শিক্ষার্থী বাড়িতে পড়াশোনা করেন এবং বিদ্যালয়ে পড়াশোনা করেন অভিভাবকরা কিন্তু তাকে মূল্যায়ন করতে পারেন। তো সেরকম অভিভাবকদের মূল্যায়নের জন্য বা যদি কোনো কিন্ডারগার্টেন স্কুলে তাদের মূল্যায়ন করা হয় বাংলা বিষয়ে, সেখানে কীরকম প্রশ্ন হতে পারে তার একটি নমুনা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে যে এভাবে হতে পারে, আপনারা সেটা দেখাতে পারেন। তাহলে আপনাদের শিক্ষার্থীর উপকার হবে, আপনাদের অভিভাবকদের উপকার হবে। তো সেজন্যই এই প্রশ্নটি করা। আপনাদেরকে একটু দেখাবো অভিভাবকদের, আপনারা একটু এই অনুযায়ী শিক্ষার্থীদের অর্থাৎ আপনার শিশু সন্তানকে যদি প্রস্তুত করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার শিক্ষার্থী কতটা প্রিপেয়ার্ড হয়ে পরবর্তী ক্লাসে উঠতেছে। তো দেখতে পাচ্ছেন যে প্রথমেই আমরা দিয়েছি এটা একটা কবির নামসহ আমাদের ছোট নদী অথবা মুক্তিসেনা কবিতার প্রথম 6 লাইন লিখো। যেহেতু তৃতীয় শ্রেণী থেকে এখন কবিতা লিখতে আসতেছে 8 লাইন, সে কারণে কিন্তু এখানে কবিতা লিখতে দেওয়া হয়েছে 6 লাইনে 10 মার্কস, অর্থাৎ 6 লাইন কবিতা, কবির নাম এবং কবিতা ও কবির নাম সহ। তো এটা আপনারা মুখস্থ করাবেন। এর দুটো কবিতাই কিন্তু ইম্পর্টেন্ট, এটার দুটোর মধ্যে একটা পারলে সে বুঝবেন মোটামুটি আপডেট হয়েছে। 2 নম্বরে দেখুন, 2 নম্বর বইয়ের শেষের দিকে তার কিন্তু ঠিকানা রয়েছে, সুতরাং সেই বিষয়টি এখানে তুলে আনা হয়েছে। তোমার নিজের তথ্য দিয়ে ঠিকানা লেখো, নাম, পিতার নাম, মাতার নাম, বিদ্যালয়ের নাম আর শ্রেণী। এই কয়টা জিনিস কিন্তু বইয়ের বাংলা বইয়ের শেষ অংশে কিন্তু তার রয়েছে। সেটা যদি সে পারে তাহলে তৃতীয় শ্রেণীতে এসে অন্ততপক্ষে তার ঠিকানাটুকু সে লিখতে পারবে, বাবা মায়ের নাম, বিদ্যালয়ের নাম সহ। তারপরে দেখুন 3 নম্বরে নিচের শব্দগুলোর অর্থ লিখো। তৃণলতা, ঘাসলতা, পরাগ, তারপর পত্রিকা, এগুলো বইয়ের ভিতরে রয়েছে, বই থেকেই সরাসরি নেওয়া হয়েছে। তারপর এরকমই প্রশ্ন হতে পারে, এটা নমুনা যেহেতু আমরা দেখাচ্ছি। পত্রিকা, ঝাঁক, হামলা। আর আমার পরিচয় হলো, আমি বিজন ব্যাপারী, একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তো এবারে দেখুন 4 নম্বরে যুক্তবর্ণগুলো ভেঙে দেখাও। এখানে কিন্তু এই যুক্তিবর্ণগুলো কিন্তু তাদের বইয়ের ভিতর রয়েছে, সুতরাং এগুলো ভেঙে দেখাতে বলা হয়েছে, শুধুমাত্র ভেঙে দেখাতে বলা হয়েছে। কিন্তু তৃতীয় শ্রেণীতে উঠলেই কিন্তু তাকে একটা করে শব্দ গঠন করতে হবে। তো এখানে লয় প অল্প, ল যোগ প, 9টা 9টা, এগুলো পারবে সবই। তারপর আপনারা এগুলো একটু শিখাবেন ভালো করে। কার চিহ্ন দিয়ে শব্দ তৈরি করো। ওকার আছে, ওকার দিয়ে একটা শব্দ গঠন, ওকার দিয়ে আমরা একটা শব্দ গঠন করব। কিভাবে করব? ঢোল, ঢয়কার ঢোল। এবার আকার দিয়ে কাক, কয়াকার ক, ক কাক। দীর্ঘিকার দিয়ে সিম, একার দিয়ে একটা শব্দ গঠন। একার দিয়ে কত শব্দ করা যায়, যে এই প্রশ্নের ভিতরেও কিন্তু অনেক শব্দ আছে যেগুলো এখান থেকেই লেখা যায়। যেরকম একার দিয়ে এখানে দেখো ভেঙে, দুটো একার আছে। দীর্ঘকার দিয়ে কত শব্দ আছে, যে বধূ, তারপরে কুল, এগুলো দীর্ঘকারের শব্দ। শিক্ষার্থীরা আরও ভালো পারবে। তো ঘরের ভিতর থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানে বসিয়ে বাক্য তৈরি করো। এখানেই বসাতে হবে মাঝখানে। ছেলেমেয়েরা ড্যাশ যাচ্ছে, নেচে নেচে যাচ্ছে, এখান থেকে এই শব্দগুলো থেকেই তাকে নিতে হবে। ড্যাশ কত রঙের ফুল ফুটেছে, কথায় টুকটুকে মনে হয়, টুকটুকে কত রঙের ফুল ফুটেছে। মৌমাছি ড্যাশ আহরণ করে, মধু আহরণ করে। ড্যাশ দল বেঁধে চলে, পিপিলিকা। রুমি ড্যাশ লাল জামা পরছে, রুমি টুকটুকে হবে এখানে, রুমি টুকটুকে লাল জামা পরছে। তাহলে এখানে বনে, বনে কত রঙের ফুল ফুটেছে, তাহলে এখানে হবে বনে কত রঙের ফুল ফুটেছে। তো বন্ধুরা, এবার দেখো আমরা একটু যদি যাই উপরের দিকে, 7 নম্বরে দাগ টেনে বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের মিল করো। এই অংশটাও কিন্তু ওদের পরবর্তী ক্লাসগুলোতে রয়েছে, সুতরাং এখান থেকেই তাদেরকে শিক্ষা দিতে হবে। 6 পায়ে পিল পিল চলি, এটা হবে এইখানের সাথে এইটা দাগ টেনে মিল করবে। চিকচিক করে বলি, কোথায় আছে এই। তুমি টুলটুলে বনফুলে, কি হবে? মধু খাও, এটা হবে। ধরলো যারা জীবনবাজি, নীল ঘুড়ি লাল ঘুড়ি উড়ে যায় আকাশে। এগুলো দাগ টেনে টেনে মিল করবে। বন্ধুরা তোমরা অবশ্যই পারবে এটা। এবার দেখো নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। এই বাক্য তৈরি কিন্তু অংশটা 5ম শ্রেণী পর্যন্ত রয়েছে, সুতরাং তোমাদেরকে এটা
এজন্যই দেওয়া হয়েছে যাতে তোমরা এখান থেকে তৃতীয় চতুর্থ পঞ্চম সব ক্লাসে রয়েছে বাক্য তৈরি। মৌমাছি দিয়ে একটি বাক্য তৈরি, যে মৌমাছি ফুলে মধু খায়। দালান, ওই দালানটি দেখতে খুব সুন্দর, সে তারপর দালানটির দোতলা। বৈশাখ, বৈশাখ মাসে মেলা বসে। নদী, নদীতে হাঁটু সমান জল থাকে বৈশাখ মাসে। ঝাঁক, ঝাঁক বেঁধে মাছেরা যায় বা ঝাঁক বেঁধে পাখি যায়। এবার দেখো 9 নম্বরে প্রশ্নগুলো উত্তর দেয়, এটা তোমাদের বইয়ের ভিতরে আছে। এই প্রশ্নের উত্তর কিন্তু অন্যান্য ক্লাসগুলোতেও থাকবে। কোন মাসে নদীতে হাঁটু জল থাকে? বৈশাখ মাসে। অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা? মুক্তি সেনারা। খোকা ছাতা দিয়েছিল কাকে? বুড়িমাকে। এটা উত্তরটা একটু খুঁজে নেবে, কাকে দিয়েছিল, এটা আমার সঠিক শিওর নেই। কাশবন দেখতে কেমন? ফুলে ফুলে সাদা। প্রজাপতি কোথা থেকে মধু খায়? কোথা থেকে মধু খায়? ফুল থেকে মধু খায়। তো এভাবেই বন্ধুরা তোমরা প্রশ্নটি এই প্রশ্নটি আবার দেখে নাও। এইভাবে তোমাদের একটা প্রিপারেশন হবে। আশা করি অভিভাবকদেরও ভালো একটি ধারণা হলো। ধন্যবাদ। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সাথে থাকবেন।